বরাক উপত্যকার বিশিষ্ট জননেতা তথা সবার সুপরিচিত সন্তোষ মোহন দেবের 92তম জন্মজয়ন্তী উদযাপন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। ইন্দিরা ভবনে আয়োজিত বুধবার বিশেষ কার্যক্রমে উনাকে শ্রদ্ধাঞ্জলি জানান কংগ্রেসী কর্মীরা। উনার কর্মজীবনের দিক নিয়ে আলোকপাত করেন অনেকেই। উনার আদর্শে পথ চলার আহ্বান জানান কংগ্রেসী বিশিষ্টদের। आज पहला एप्रिल আমাদের বরাক উপত্যকার অবিসংবাদী নেতা প্রয়াত শ্রী সন্তোষ মোহন দেবের 92তম জন্মদিন। আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে আমাদের প্রয়াত নেতাকে স্মরণ করলাম। আজকের দিনে ওনার যে অভাব সেটা শুধু বরাক উপত্যকা নয়, সমস্ত উত্তর পূর্বাঞ্চল সেটা অনুভব করছে। আমরা ওনার আজকের দিনে ওনার যে কর্মজীবন ছিল সেটা নিয়ে আমরা স্মৃতিচারণ করলাম। আমরা ওনাকে ওনার আদর্শিত হয়ে আগামী দিনে আমরা আমাদের কর্মপন্থা চালিয়ে যাব, এই আশা আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এমন এক ব্যক্তিত্ব ছিলেন, তিনি শুধু বরাক উপত্যকা নয়, সমস্ত উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছিলেন। আজকের যে ব্রডগেজ, আজকের যে যোগাযোগ ব্যবস্থা, বরাক উপত্যকার সেগুলা সন্তোষ মোহন দেবের অবদান। আজকে আমরা উনার শূন্যতা আমরা অনুভব করছি, কারণ উনি আজ থাকলে আজকে এইভাবে বিজেপির যে সন্ত্রাস, সেই সন্ত্রাস কোনোদিন সম্ভব হতো না। তাই আমরা ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আগামী দিনে আমরা যাতে ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যসূচি এগিয়ে নিয়ে যেতে পারি, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য রাখেন। বিধানসভা নির্বাচন উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার সীমান্ত জেলা শ্রীভূমিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তার মধ্যে মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শ্রীভূমির ওমরপুরে ড্রাগ সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় বদরপুর পুলিশ। সরবরাহকারীর কাছ থেকে 7,000 ইয়াবা ট্যাবলেট সহ 2টো মোবাইল ফোন জব্দ করে পুলিশ গ্রেফতার করা ড্রাগ সরবরাহকারীর নাম সেলিম উদ্দিন বরভুইয়া, ঘর বদরপুর ঘাট এলাকায়। ধৃত সরবরাহকারীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সরকারি মাটি দখলকারীদের বিরুদ্ধে হুঙ্কার ছুড়লেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 125 নং বিধানসভা সমষ্টির কানাইলাল জিও আখড়ার নিকট খেলার মাঠে নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে মন্ত্রী তথা পাথারকান্দি সমষ্টির বিজেপির প্রার্থী কৃষ্ণেন্দু পাল সাফ জানান, 9 এপ্রিল নির্বাচন যজ্ঞ শেষ হওয়ার পর 5 মে থেকে পাথারকান্দি এলাকায় ফের উচ্ছেদ অভিযান শুরু হবে। অবৈধভাবে যারা সরকারি মাটি দখল করে আছেন তাদের উচ্ছেদ করা হবে বলে ব্যক্ত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উচ্ছেদ সম্বন্ধনীয় সপর্দ ঘোষণায় অবৈধ মাটি দখলকারীদের টনক নড়ে গেছে। সরকারের 1 ইঞ্চি মাটি গুড়িয়ে আনবো, এই সরকার আনবে, আমাদের মুখ্যমন্ত্রী আনবেন, এই প্রতিজ্ঞায় মঞ্চ থেকে আজকে আমি করে যাব। কোনো কেউ আটকাতে পারবে না, এই মিশন চলবে। যার যা পারো করো। আমি ভয় পেয়ে রাজনীতি করি না, আর আমি ভয় পাওয়ার মানুষ নয়। আপনাদের সুরক্ষা আমাদের প্রধান দায়িত্ব। কি হবে ভগবান স্থির করবেন, আপনারা স্থির করবেন, গণদেবতা স্থির করবেন।
দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক হাওয়া উঠছে। অগব প্রার্থী ইকবাল হুসেইনের বিরুদ্ধে খড়গহস্ত বিধায়ক সিদ্দিক একের পর এক গুরুতর অভিযোগে বিদ্ধ করেন তিনি। নিজের ঘরে সাংবাদিক ডেকে তিনি অভিযোগ করে বলেন, দক্ষিণ করিমগঞ্জের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করেন। ফলে এই ধরনের প্রার্থীকে দক্ষিণ করিমগঞ্জবাসী প্রত্যাখ্যান করার আহ্বান জানান। আরও বলেন, বিভিন্ন সভায় ইকবাল হোসেন কেঁদে কেঁদে বলে থাকেন যে সিদ্দিক আহমেদ তাকে সাহায্য করছেন না। সিদ্দিক আহমেদ বলেন, কেন এই ধরনের প্রতারককে আমি সাহায্য করব, যে দালালি করে ভারতমালা অসমমালা প্রকল্প থেকে কোটি টাকার আদায় করছে। গ্রাম পঞ্চায়েত সভাপতিদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ আদায় করেন। এই ধরনের প্রতারককে দক্ষিণ করিমগঞ্জের মানুষ প্রত্যাখ্যানের দাবি জানান। কিভাবে আমার হ্যারাসমেন্ট করছে এই সমস্ত জিনিসগুলো বিচার করা উচিত আপনারা। আজকে আমার 15 দিন লেগে লাগাইতে দিচ্ছেন, লাগাইতে দিচ্ছেন, এই কেন লাগে আজকে আমি আপনারা বিশ্বাস রাখি আমি আজকে টিকিট লইয়া আইছি। আপনারা ইকবাল ভাই আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গা কইতরা খান্দিতরা যে তাই বেশ কয়েকবার আমার কাছে গেছেন, আমি কোনো সাড়া দিয়েন না, তানে কোনো সাপোর্ট দিয়েন না। আমি জানিয়া কোনো মানুষের বেয়াতে কোনো মানুষের এত দায়িত্ব দেওয়া আমি মনে করি এটা আমার পক্ষে কোনো অবস্থায় ঠিক নাই, যার কারণে আমি সাপোর্ট দিছি না। কারণ হইল যে ইকবাল ভাইয়ে বারবার খান্দা কান্দি ফোটরা আজকে আপনারা তানে প্রশ্ন করবা যে আমরা এই সাউথ করিমগঞ্জ 27টা গাঁও পঞ্চায়েত, মাত্র 2-3টা গাঁও পঞ্চায়েত ব্যতীত প্রত্যেকটা গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্টের নির্বাচন খেরো গেছে কি 10 লাখ টাকা, খেরো গেছে কি 20 লাখ টাকা, খেরো গেছে 7 লাখ টাকা, 8 লাখ টাকা। তাই লইছেন কিনা তাই স্পষ্ট করব। যদি লইয়া থাকেন ওই সময় দেখা গেছে কিছু মানুষ জিপির প্রেসিডেন্টের পক্ষে আজকে এই ইলেকশনের সময় তার লগে নাই কিতে লাগে। সাসারগর ভাই একজনের জিপির প্রেসিডেন্ট আছে তার লগে, আর আরো একজন প্রেসিডেন্ট আছে তার লগে, আর তো কেউ নাই। তার মানে সব মানুষ তার উপরে বিক্ষুব্ধ হইয়া তানে সাপোর্ট দিছে না। ভারত মালার থেকে টাকা লইছেন, বিভিন্ন মানুষরে ডর দেখাইয়া ভয় দেখাইয়া টাকা লইছেন, এটা তো আমরা সব গুলো জানা। এখন একজন মানুষ শনিবারে বাজারের সজল হয়ে নাম এরে ড্রাগসর ব্যবসা কইয়া তারে হারাইয়া একটা অর্ডার নিয়ে তারা দিছেন যে তার উপরে এনকাউন্টার ডিমান্ড করছে, যদি হে 2 কোটি টাকা দেয় তে এনকাউন্টার থেকে বাঁচব। তখন হে কইছে আমার টাইম তো অত টাকা নাই, আর আমার এনকাউন্টার করিল। পরে কইছেন 1 কোটি টাকা দিল আমার বাঁচাই দিব। হে কইছে না, আমি আপাতত আমি তারে 7 লাখ টাকা দিব, আমার কাছে আছে, আর বাকি টাকাটা আমি বাড়িয়া দিব। একচুয়ালি এই ধরনের কোন এনকাউন্টার হইয়া কিছু নাই। মানুষের বয় বিটি দেখাইয়া ও যে দুই নম্বরে হইয়া যে টাকাগুলা নেয় এটা তো আমরা জানা। গতিকে আমি জানিয়ে একটা মানুষের আমি সামনে সাপোর্ট করব। আজকে আমি যদি এই মানুষের সাপোর্টে আমি যদি নির্বাচন যদি সাথ দেই, 2-3 পরে মানুষ আমারও দোষিব। আমি একজন রোগী মানুষ, এইবার প্রায় 4 বছর আমি প্রায় অ্যাসেম্বলি সব সময় অ্যাটেন্ডও করতে পারছি না। ওই ধরনের অবস্থা, এখনো ঠিকমতো আমার গাছ শক্তি নেই। একজন এসপি বানাইয়া, কোনো সময় ডিসি বানাইয়া ফোন করলো, হেরা জবাব দিল, আর মানুষের মনোহর করলো যে এসপি লগে মাতে, ডিসির লগে মাতে। ও যে মানসিকতা যে মানুষের আছে, তাহলে আমি কেমনে কোন জিনিস সাপোর্ট করতাম? এই মানুষটারে যদি আমি সাপোর্ট করি, আজকে যে তা খান্দা খান্দি করে, এটা তো নাটক। আমার গেছে, আমার বড় গেছে 3 বার, ঠিক আছে,
আমি তো খুলিয়া সব মাতাম পারি না, কিন্তু আজকে হে যখন আমার এগেনস্টে পর যে আমি সাপোর্ট দিলাম না, কেন আমি সাপোর্ট দিতাম? এই ধরনের মানুষ যদি আপনার কনস্টিটিউয়েন্সির যদি বিধায়ক হয়, মানে কনস্টিটিউয়েন্সির অবস্থা কিটা করবো আমরা বুঝিয়ে নেই। নির্বাচনী হিংসাত্মক কার্যকলাপ শুরু হয়ে গেল নাকি শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টিতে, এমনটা যেন প্রশ্ন উঠতে শুরু হয়েছে। বিজেপির প্রচার বাহনে আক্রমণ পাথারকান্দি সমষ্টিতে। অবাঞ্ছিত ঘটনায় বিজেপি যুব মোর্চার সভাপতি সহ সংগঠনের অনেকেই গুরুতর আহত হন। জানা যায়, বাইক র্যালি শেষ করে বিজেপির প্রচার অভিযান করা বাহন মণ্ডল কার্যালয়ের দিকে আসছিল। এই সময় বাজারঘাট দলগ্রাম এলাকায় কতিপয় দুষ্কৃতিকারীরা বাহনের উপর অপ্রত্যাশিতভাবে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পাথারকান্দি মণ্ডল যুব মোর্চার সভাপতি শঙ্কর দেবনাথ। যুব মোর্চার সদস্য কয়েকজন গুরুতরভাবে আহত হন। আহতদের পাথারকান্দি সরকারি হাসপাতালে অতি শীঘ্রই নিয়ে যান রাতাবাড়ী পুলিশ। এদিকে অপ্রত্যাশিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র নিন্দা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, যুব মোর্চার কর্মীরা প্রথমে কংগ্রেস কার্যালয় ভেঙে দেওয়ার অপপ্রয়াস চালালে দুই পক্ষে মারপিট শুরু হয়। কৃষ্ণেন্দু ভাই ছাড়া কিছু বুঝি না। আমাৰ ধৰক মানুহ মোৰ দেন 2000 মানুহ ইয়াতে উপস্থিত আছিল, সব সংখ্যালঘু মানুহ। ইয়াতে বাহিৰৰ পৰা কিছুমান মানুহ আহিছে, যিবিলাক আমাৰ যুৱ মোৰ্চাৰ প্ৰেচিডেণ্ট শংকৰ দেৱনাথ, তাৰ লগত কিছুমান মানুহ আহিছে। এইবিলাকে এইটো বস্তু চিনি পোৱা নাছিলে। তাতে তেওঁলোকে আহিছে, সুধিছে ক'ত যাম, বোলে আমি মিটিঙত যাম। তেওঁলোকে মিটিঙৰ পৰা মানে মিটিঙত কিয় যাব বুলি কৰি মানে তেওঁলোকৰ ওপৰত আক্ৰমণ কৰি দিলে কংগ্ৰেছৰ মানুহে। ইয়াতে কংগ্ৰেছৰ অফিচ কাৰ্তিক সিনহা বা পাথাৰকান্দিৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীৰ তেওঁৰ এইটো কাৰ্যালয়, আৰু এই কাৰ্যালয়ৰ তেওঁলোকৰ বস্তু যিখিনি আছিল, তাৰ পৰা চাপল আছিল, চাপল দিয়ে আঘাত কৰিছে। বহুত মানুহৰ মানে মানে আপোনাৰ স্পট আছে, আপোনালোকে থানাত যাব আপোনালোকে দেখিব, হাত কাটিছে, স্পট আছে, মানে চাপল দি পাৰ মাৰিছে, এনেকুৱা হৈছে। মানে এটেম্প টু মাৰ্ডাৰৰ নিচিনা এনেকুৱা কাম কৰিছে। ঠিক আছে, আপোনালোকৰ মানুহ এতিয়া আমাৰ ৰাতিপুৱাই লৈ আহক। এতিয়া আমাৰ গোটেই চব আমি পঠাই আছো মেডিকেলৰ কাৰণে। আপোনালোকে এইটো ইনভেষ্টিগেশ্যন কৰি দোষীক শাস্তিটো দিব। ক্ষতি হৈছে, গাড়ী যদি ভাঙচুৰ হৈছে গাড়ী লৈ আহক, মানুহ যিবিলাক ইঞ্জুৰি হৈছে লৈ আহক, আমি ট্ৰিটমেণ্ট কৰিম মেডিকেল। হ'ব, নিৰ্বাচনত বখলাই গৈছে। হ'ব।